মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ধুলিয়ান পৌরসভায় পিছিয়ে তৃণমূল। 20টি ওয়ার্ডের মধ্যে কোনোটিতেই লিড পায়নি তৃণমূল। 14টি ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস এবং 6টিতে বিজেপি। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। লোকসভা ভোটে শামশেরগঞ্জ বিধানসভার ধুলিয়ান পৌর এলাকা ও গ্রামীণ এলাকা দু জায়গাতেই পিছিয়ে তৃণমূল। দু জায়গাতেই প্রথমে উঠে এসেছে কংগ্রেস, দ্বিতীয়তে নেমে গিয়েছে তৃণমূল। মুর্শিদাবাদের দুটি বিধানসভা কেন্দ্র মালদা দক্ষিণ লোকসভার মধ্যে পড়ে। সে দুটি হলো ফারাক্কা ও শামশেরগঞ্জ। এবার লোকসভা ভোটে মালদা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এই কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও তৃণমূল চলে গিয়েছে তৃতীয় স্থানে। তৃণমূলের থেকে কংগ্রেস প্রার্থীর জয়ের ব্যবধান 2,71,369 ভোট। তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের থেকে শামশেরগঞ্জ বিধানসভাতেও এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী যেখানে ভোট পেয়েছে 83,619 ভোট, সেখানে তৃণমূল প্রার্থীর ঝুলিতে গিয়েছে 69,805 ভোট। বিধানসভা কেন্দ্রে তৃণমূল পিছিয়ে 13,814 ভোটে। শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে ধুলিয়ান পৌরসভা। পৌর এলাকাতেও অনেকটাই পিছিয়ে তৃণমূল। 20টি ওয়ার্ডের মধ্যে একটিতেও তৃণমূল প্রার্থী লিড পায়নি। 14টি ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। বাকি 6টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। পৌর এলাকায় ভোটের নিরিখে কংগ্রেস প্রথমে উঠে এসেছে। কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছে 28,968। তৃণমূল এখানে দ্বিতীয় স্থানে, তাদের প্রাপ্ত ভোট 13,843। বিজেপি এই পৌর এলাকায় ভোট পেয়েছে 10,528। লোকসভা ভোটের নিরিখে শামশেরগঞ্জ বিধানসভা ও পৌর এলাকা দুটিতেই কংগ্রেসের থেকে অনেকটাই পিছিয়ে তৃণমূল। 2026-এর বিধানসভা ভোটের আগে এই সমীকরণ বদল আসে কিনা সেটাই দেখার। তবে নিঃসন্দেহে লোকসভা ভোটের এহেন ফলাফলে তৃণমূলের মধ্যে চাপ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।